প্রতিভা বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা। 648 ঘন্টা কেটে গেল সিবিআইয়ের হাতে তদন্ত। আজকেও সুপ্রিম কোর্ট পার্টিকুলারলি সিবিআইকে বলেছে আবার নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে। দুদিন আগে ব্যাংশাল কোর্টে যখন জেল হেফাজতের পর আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল, সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি উপস্থিত হতে পারেননি। তার মানে মূল যে ঘটনা, সেই ঘটনা থেকে কি আমরা চোখ ঘুরিয়ে নেব, আমরা মুখ ফিরিয়ে নেব? এই ঘটনাকে কেন্দ্র করেই তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ওনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, ওনাদের যে প্রাথমিক দাবি ছিল স্বাস্থ্য ভবন মেনে নিয়েছে। তারপরে ওনারা যে দাবি করেছিলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে সব দাবি মেনে নেবার পরেও ওনাদের যদি আরো কিছু বলার থাকে, আমার আলোচনার দরজা খোলা। ওনারা আলোচনায় আসুক, ওনাদের কি কি বলার আছে আমরা আলোচনার জন্য দরজা খোলা রেখেছি। ডাক্তারবাবু, আপনারা তো এটা মনে রাখবেন যে গ্রামের গরিব মানুষ আপনাদের ভগবান মনে করেন। তারা মনে করেন আপনারাই তাদের জীবন ফিরিয়ে দিতে পারেন। যে মানুষগুলো, গরিব মানুষগুলো আপনাদের ভগবান মনে করেন, তাদের প্রতি ভগবানের মতো আচরণ করুন। আমরা শুধু এইটুকু অনুরোধ করতে এসেছি। আজকে নিয়ে 24টা মানুষ মারা গেল। এই 24টা মানুষের পরিবারে কি অন্ধকার নেমে এলো, আপনারা একবার চিন্তা করবেন না, একবার বিবেচনা করবেন না? আমরা বারংবার, কেউ একদিনের জন্য আমরা বলিনি যে ডাক্তারবাবুদের এই আন্দোলন অন্যায়। নিশ্চিতভাবে তারা নিরাপত্তা চাইতে পারে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নিজে টুইট করে বলেছিলেন ডাক্তারবাবুরা কি চেয়েছেন, শুধু তো নিরাপত্তা, তাদের সেটা দেওয়া উচিত। প্রথম যিনি গলার আওয়াজ উঠিয়েছিলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছে আমার আলোচনার দরজা সবসময় খোলা। আপনাদের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা গরিব মানুষের কাছে, যারা রুগী সেই মানুষদের কাছে ভগবান, দয়া করে ভগবান রূপে ফিরে আসুন। আর একটা কথা বলতে চাই, যারা আজকে আপনারা জানেন যে একজন বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করা লোক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট নিয়ে কিছু বলতে গেছিলেন। ছোটবেলায় একটা বাংলা প্রবাদ পড়েছিলাম, ন্যাড়া বারবার বেলতলায় যায়। আজকে দেখলাম সেই ন্যাড়া কিরকম ভাবে ভৎসিত হলেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সে আবার ওই কোর্টে যাবে, কারণ ন্যাড়া বারবার বেলতলাতেই যায়। আসলে বুঝতে হবে যে জায়গাটা কি, তার পেরিফেরি কি, সেই জায়গাটার ওজন কি, সেই জায়গাটায় বলতে গেলে আমাকে কতদূর সেই জায়গাটা সম্পর্কে অবহিত হতে হবে। কেউ যদি সুপ্রিম কোর্টে গিয়ে ভাবেন কোনো চ্যানেলে ডিবেটে বসেছেন, এটা বাংলারও লজ্জা। আর যেহেতু আমি বাংলায় থাকি, এটা আমারও লজ্জা যে একটা বাংলার একটা দলের হয়ে একজন সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব করছেন, তার এথিক্স জ্ঞানটাই নেই। আমি আবার পুরনো কথায় ফিরে আসছি, স্বনির্বন্ধ অনুরোধ ডাক্তারবাবুদের, আপনারা কাজে ফিরে আসুন। আপনাদের কাজের পরিবেশ, যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূরীভূত করবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিটা তুলে নিন, তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আমাদের। আপনি ওটা ধরুন, আমি এটা ধরছি। আচ্ছা, ঠিক আছে, এবার প্রশ্নোত্তরে যাই। মাইক নিয়ে বলুন।
হ্যাঁ, বলে দেবো একটু পরে, এটা হয়ে যাবে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যখন আপনারা চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন করছেন, স্বনির্বদ্ধ আবেদন করছেন, তো প্রতিবাদীদের মিছিলের ওপরে এই আক্রমণটাকে কিভাবে দেখছেন? এটা দেখুন, এটা নিয়ে আমাদের সাংসদ ইতিমধ্যেই তার ফেসবুক পেজে প্রায় 1 ঘন্টা আগে একটা বিস্তারিত নোট দিয়েছেন। গতকাল ঘটনাটা কি ঘটেছে, এই ফেসবুক নোটটা আমি আপনাদের পড়ে নেওয়ার অনুরোধ করছি, এবং তার সঙ্গে যদি অতিরিক্ত কোনো সংযোজন করতে হয় তা আমি মাননীয় সাংসদকে বলছি। পার্থদা বলুন। আমি ফেসবুক পেজে ডিটেলসটাই লিখেছি। গতকালের আগে অবধি নৈহাটিতে এরকম প্রচুর রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক অবরোধ মিছিল সব করেছে। আবার কিছু প্রাক্তনীর নামে কিছু মিছিলও হয়েছে। গতকালও সমস্ত প্রাক্তনীদের নিয়ে একটা মিছিল ছিল। সেই মিছিলে প্রাক্তনী মানে কারা? যারা এক্স স্টুডেন্ট তারা। তা সেই প্রাক্তনীদের যারা যখন একসাথে পড়তেন তখন কেউ রাজনীতি করতেন না, কিন্তু প্রাক্তনী হয়ে যাওয়ার পরে প্রত্যেকের মধ্যেই নিজস্ব একটা রাজনৈতিক চেতনা আছে, কিংবা তার একটা ধ্যান ধারণা আছে। 1 কিলোমিটার অবধি মিছিলটা সঠিকভাবে এসছিল। তারপরে ডক্টর তরুণ অধিকারী নার্সিংহোমের সামনে কেউ বা কারা ওই মিছিলের মধ্য থেকেই রাজনৈতিক স্লোগান দেয়। তখন ওই প্রাক্তনীদের মধ্যেই একদল লোক প্রতিবাদ করে, এবং পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যেই, বাইরে থেকে কেউ ছিল না। প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে, তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে, চুলোচুলি করে। পুলিশকে আমি নিজে লিখিতভাবে অনুরোধ করেছি, এবং পাবলিকলিও আজকে বলেছি, নৈহাটিতে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরায় যাদের চিহ্নিত করা যাবে, দলমত নির্বিশেষে সে যে দলেরই হোক, তাকে যেন গ্রেপ্তার করা হয়। না না, প্রাক্তনীরা তো সব দলেরই হতে পারে। প্রাক্তনী আবার কোনো দলের হয় নাকি? একটা স্কুলে যখন ছাত্র ছিল তখন কেউ দল করে না। এখন সবার বয়স হয়ে গেছে, কেউ না কেউ দলের মনোভাবা সম্পন্ন হতেই পারে। কালকে জহর সরকার পদ থেকে সিদ্ধান্ত ঘোষণার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের বিভিন্ন সমর্থকরা তারা একটা পোস্ট করতে শুরু করে, যে তাদের বার্তা হচ্ছে যে সরকারি নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আনা দরকার। এটাকে আপনারা কি বলছেন? আমি এরকম কোনো বার্তার কথা জানি না, এবং এর মানে এটা জহর সরকারের পদত্যাগের সঙ্গে এর কি সম্পর্ক? হ্যাঁ, সেটাই তো। এই জহরের বার্তা নিতে হবে সতর্কতা, অভিষেকদাকে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার, এই ধরনের। এটা পার্সোনাল ওপিনিয়ন কারোর হতে পারে, এটার সাথে দলের কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তিগত মতামত কেউ জানিয়েছেন, আমরা এগুলো কোনো এন্ডোর্স করছি না। এবং সত্যি কথা বলতে কি, আপনারা না দেখলে এটা যে ভাইরাল হয়েছে জানতেও পারতাম না। আপনারা জানালেন, আমরা জানলাম। আরেকটা বিষয়, যে ডিসি নর্থ তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছেন, এই অভিযোগে আজকে বিজেপি ডিসি নর্থের অফিসের সামনে আজকে বিক্ষোভ দেখায়, অবস্থান করে। এটা নিয়ে তো আগের দিন আমরা একটা সাংবাদিক বৈঠক করেছিলাম, যেখানে পরিষ্কার আমরা ভিডিও ফুটেজ দেখাই, যেখানে ওই অপরাজিতার বাবা মা বলছেন যে তাদের কাছে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের থেকে এই ধরনের কোনো প্রস্তাব কখনো আসেনি, এবং তাদের যে প্রাথমিক যে বক্তব্য বা বয়ান, এটাও আমরা বলি যে তারা এটা নিয়ে আমরা কোনো কাটাছেঁড়া করতে চাই না, আমরা ওই কথাকেই মান্যতা দিতে চাই। তো এটা নিয়ে যদি আবার নতুন করে বিজেপি রাজনৈতিক কোনো জলঘোলা করতে চায়, মানে বারবার তারা ব্যর্থ হচ্ছে এটা নিয়ে করতে চেয়ে, তা তারা করতেই পারে। কিন্তু আমরা এক্ষেত্রে অপরাজিতা তার বাবা মার কথাটাই আমরা চূড়ান্ত বলে ধরব। টাকার প্রসঙ্গ তিনি তুলেছেন, এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যা বললেন তিনি ঠিক বলেননি, নির্যাতিতার পরিবার থেকে ফের এই কথা বলা হচ্ছে। না, আমি জানি না নির্যাতিতার বাবা মা কি বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, এরকম ক্ষেত্রে ভিকটিমদের ক্ষেত্রে টাকাটা দেওয়া হয়। নির্যাতিতার পরিবার যদি কোনোদিন মনে করেন যে তাদের কোনো কাজে, মেয়ের কোনো স্মৃতির উদ্দেশ্যে এই টাকাটাকে কাজে লাগাবেন, তারা যেন মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেন। তিনি ভিতরেও বলেছেন, বাইরেও বলেছেন। এর মধ্যে কোনটা ভুল বলেছেন এটা যদি একটু ক্ল্যারিফাই করতেন তাহলে আমার সুবিধা হতো বলতে। এবং এই কথা তো মুখ্যমন্ত্রী
কথা বা এটা তো একটা পার্সোনাল স্পেসে কথা হয়েছিল, তার সত্যি করে বলতে কি কোনো ভিডিও ফুটেজও নেই, কোনো ডকুমেন্টও নেই। এটা নিয়ে বিজেপি কথা চালাচালি করতে পারে, কিন্তু আমরা তো আমাদের মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন সেটাকেই আমরা সরকারি স্তরে আমরা ওটাকে গ্রাহ্য বলে ধরবো। আমাদের পার্টি স্তরেও সেই কথাটাতেই আমরা আবার শিলমোহর দেব। Sir, in English, first of all, regarding Abhishek Banerjee's tweet, the Joint Forum of Doctors have asked for an unconditional apology for his tweet where he has mentioned that a patient have lost his life after bleeding for 3 hours. They are saying that this is a misleading tweet and therefore has asked for an unconditional apology. I don't think that his tweet is misleading, because today also Honorable CJ, he has said that protest cannot be at the cost of the duty, where Honorable CJ reminds that we should protest, but what is actual our identity, we can't forget it. So this kind of message Abhishek Banerjee wanted to tweet. So what he tweeted almost echoed today by CJ. So if they have their separate story, cooked up story for themselves, that I think we cannot allow this in our discourse. In our discourse, we shouldn't allow this kind of thing. We can say Mr. Abhishek Banerjee, our secretary, where he urged, where he pledged. This is the almost echoed today by Honorable CJ. And also, sir, one more thing regarding the entire incident of RG that is going on. There have been several decisions that has been taken by the government which the public in general have not liked. A lot of people are saying, like sources in the party, they are mentioning that there has been not coordination between Mamata Banerjee and Abhishek Banerjee and several victim. So I couldn't understand the last line. No, there is no coordination between Mamata Banerjee and Abhishek Banerjee, according to sources. This is the perception. This is the narrative created by a portion of media. There is a very good coordination between Mamata Banerjee and Abhishek Banerjee, because they are one is our Supremo and one is our General Secretary. So why there is the lacuna of the communication? I can't understand that. If they have the concrete proof, if they have some documents, please produce, then we can answer this sort of questions. Dada, when there is so much protest in Kolkata regarding the RG issues in Bengal across, and the opposition that's raising the questions, asking CM resignation. But on the other side, we have seen in Manipur is also burning, and there has been a volatile situation. Today also there has been a clash. How do you see I think, please, can you show me the one resignation after any the UP governments, when 14 people has been, today my chief minister has told in the meeting that when Miss Malik, she has been burnt out and raped in the oven. Was there any resignation at that time? When Miss Adi is a village rural woman, I can't take her name. She was raped in East Midnapur. Can you show me one resignation at that time? I am not saying about the Mantola. It is an old case. But can you show me one resignation after the Hathras, after the Unnao, after the Manipur? So when Mamata Banerjee, the only single woman chief minister in the country, and she is saying that I am with Aparajita, I am with her family. So the oppositions are demanding the resignation letter, because they know in the election they couldn't, when they fought election, they couldn't defeat Mamata Banerjee. So there is a proverb in Bengali, in the Ghola Jole Mach Dhara. So they are trying to catch the fish in this situation, in this turmoil situation. But I think their wish will not be fulfilled.
And also, sir, about what happened with one of the people in Supreme Court today, one of the lawyers who was called out, if you can say that part in English. কি সরি One of the lawyers in Supreme Court while ও নেড়া 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 বারবার বেলতলায় যায়। না আই so what is the English translation of নেড়া বারবার বেলতলায় যায়? নেড়া is going to বেলতলা? No, I have no idea. I think my colleague wanted to say that one of BJP lawyer he misbehaved in Supreme Court today and he was rebuked by Honorable CJ and he took apology and for that matter my colleague said that there is a proverb Nera barbar beltolai jai. Nera is going to Beltola often. আর কোনো প্রশ্ন?